গত ক্লাসে আমরা কিবোর্ডের বিভিন্ন কি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে মূলত আলোচনা করব যে অনলাইন থেকে কিভাবে আমরা টাইপিং মাস্টার ডাউনলোড করতে পারি। আমরা টাইপিং মাস্টার ডাউনলোড করার জন্য শুরুতে আমরা আমাদের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে চলে যাব। ব্রাউজারের মধ্যে আমরা যদি এরকম সার্চ করি যে টাইপিং মাস্টার ডাউনলোড, এরকম ভাবে যদি লিখি ফ্রি, তাহলে এইভাবে একটা উইন্ডো আসবে। তখন যে উইন্ডোটা আসবে সেই উইন্ডোর যে আমরা দেখতে পাচ্ছি যে টাইপিং মাস্টার 11, আমরা এটাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার মূলত যে টাইপিং মাস্টারের যে মেইন যে ফাইলটি সেটা এখানে দেখাচ্ছে। আমরা এখান থেকে ফ্রি ভার্সনে যে টাইপিং মাস্টার সেটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। ডাউনলোড নাও যদি আমরা ক্লিক দেই, ক্লিক দেওয়ার সাথে সাথে যে 11.3 এমবির একটি ফাইল আছে সেই ফাইলটি ডাউনলোড হবে। আমি এখান থেকে ডাউনলোড করলাম। আমি দেখতে পাচ্ছি ডাউনলোড করার সাথে সাথে দেখতে পাচ্ছি একটা পপ আপ মেনু ওপেন হয়েছে। এখানে বলতেছে সেভ করার জন্য আমি কোথায় সেভ করবো, আমি ডেস্কটপে সেভ করছি। ডেস্কটপে ফাইলটি সেভ হয়ে গেছে। এখন আমি চাইলে এই ফাইলটাকে ওপেন করতে পারবো। আমি সফটওয়্যারে গেলাম, যাওয়ার পরে আমি এখানে এই সফটওয়্যারের উপর রাইট বাটন ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা এখানে ওপেন করবো অথবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবো। এর আগে আমরা আপনাদেরকে দেখেছি কিভাবে আসলে সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হয়। তো আমরা এখান থেকে ওপেন এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এইরকম একটা উইন্ডো আসবে। যদি আমি আসলে এই সফটওয়্যার ইনস্টল করতে চাই তাহলে আমরা ইয়েসে ক্লিক দেবো, আর যদি না করতে চাই নোতে ক্লিক দেবো। আমি আর ইয়েসে ক্লিক দিচ্ছি না, যেহেতু আমি এই সফটওয়্যারটি আগেই ডাউনলোড করে রেখেছি। সেই ক্ষেত্রে আমার আর এটা প্রয়োজন নাই। যারা আমরা নতুন আমরা ইনস্টল করবো তারা আমরা এখান থেকে ইয়েস করব। তাহলে আমার এই কম্পিউটারের মধ্যে ইয়েস করে আমরা নেক্সট করবো, ফিনিশ দিব, তাহলে আমাদের এই কম্পিউটারের মধ্যে এই টাইপিং মাস্টারটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এই টাইপিং মাস্টার আমরা সার্চে অথবা অল্প গ্রামে যদি এরকম লিখি, তাহলে দেখতে পাচ্ছি টাইপিং মাস্টার চলে আসছে। টাইপিং মাস্টারে ক্লিক দিলেই আমরা দেখব যে টাইপিং মাস্টারের যে যে উইন্ডো, এরকম প্রথম একটা উইন্ডো আসবে। আমরা এই জিনিসটা অনেকেই ভুল করি। যেমন এখানে আমরা দেখি যে যে অনেকগুলো নাম থাকে, আমাদের কম্পিউটারগুলো অনেকগুলো নাম থাকে, এগুলো হলো এক একটা অ্যাকাউন্ট। আমি যখন নতুন ইউজার হব, নতুন একজন শিক্ষার্থী হব, তখন আমরা এখান থেকে আই এম এ নিউ ইউজার এখানে ক্লিক দেবো। ক্লিক দিয়ে আমার নামটা এখানে আমি লিখে দেব, হক দিয়ে এন্টার দেবো। এন্টার দিলে আমার নতুনভাবে একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এখন এখান থেকে আমি মূলত মূল কাজটা শুরু করবো টাইপিং এর। দেখতে হবে কিভাবে কোন আঙ্গুলগুলো আমি কোথায় রাখবো, সেই বিষয়টি মূলত আমরা এখান থেকে দেখবো। আমরা আজকে এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত টাইপিং মাস্টার সম্পর্কে আলোচনা করব।